রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য বলেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আজ থেকে 50, যাদের 70-80 বছর বয়স আছে এমন লোককে জিজ্ঞাসা করেন, আজ থেকে 50 বছর আগে ধর্ষণ নামক শব্দটা প্রায় ছিল না বলে চলে সমাজে, আর এখন 8 বছরের কন্যা সন্তান ধর্ষণ হয়, 2 বছরের কন্যা সন্তান ধর্ষণ হয়, 70 বছরে একজন নারীকে ধর্ষণ করে যুবক। আছে না নাই? দেখেন না এই কথাগুলা পেপারে দেখা যায় না, সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে না? তার মানে বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য বলে গিয়েছেন তা এখন বাস্তবতায় ফলছে, এখন তার বাস্তবতা চলছে। অতএব কি করতে হবে? অজ্ঞতা থেকে বাঁচার প্রধান কারণ কি? ইকরা, রিড, পড়ো, পড়ো। আমাদের হাতে ধরিয়ে দিয়েছে, যারা মোবাইল আমাদের হাতে ধরিয়ে দিয়েছে সে দেশের লোক সবাই সবসময় বই পড়ে, আর আমাদের সব ছেলেরা সবসময় ফেসবুক, ইন্টারনেট ইত্যাদি নিয়ে ব্যস্ত, আর যারা তৈরি করেছে তারা সবসময় বই পড়ে, আর আমরা বই থেকে দূরে, আমরা বই থেকে দূরে। মুসলিম হচ্ছে সোনালী জাতি, এই জাতিকে তার সমহিমায় ফিরতে গেলে আমাদেরকে আবার আমাদের কিতাবকে আঁকড়ে ধরতে হবে, আমাদের কিতাবগুলোকে অধ্যয়ন করার চেষ্টা করতে হবে, কোরআন এবং সুন্নাহ আমাদের বাস্তব জীবন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমরা আবারও সোনালী যুগে ফিরে যেতে পারবো। আর যতক্ষণ কোরআন এবং সুন্নাহ বাস্তবায়িত না হবে, যাই করি না কেন একটা সমাজ উন্নততর জায়গায় যেতে পারে? বলেন পারে না, উন্নততর জায়গায় যেতে পারে না। তাহলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে অজ্ঞতা থেকে বাঁচতে হবে, আর আল্লাহ তাআলা যেন আমাদের বিবেককে না তুলে নেয় তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আর দোয়া করার অন্যতম মাধ্যম হচ্ছে কি? সালাত। সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কি বলেছেন? আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যখনই সালাতের ওয়াক্ত হয়ে যাবে তোমাদের সমস্ত কাজকে বন্ধ করে দিয়ে তোমরা মসজিদের দিকে ধাবিত হও, সালাত আদায় করো। অর্থাৎ সালাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ের উপরে। আপনি দেখবেন প্রায় মসজিদে লেখা থাকে সূরা নিসার এই আয়াতটা, যে সালাতকে নির্দিষ্ট সময়ের উপরে মুমিন বান্দাদের উপরে ফরজ করা হয়েছে। থাকে না? থাকে না? ওই যে যেখানে দেখবেন টাইম টেবিল আছে ওই উপরে নালে নিচে কিন্তু এটা লেখা থাকে। তো আমাদেরকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর 5 ওয়াক্ত সালাত যদি আমরা না আদায় করি সরাসরি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেমন? সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা সালাকাকুম ফিস সাকার, একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে আপনি জাহান্নামে আসলেন কেন? ক্বালু, তারা সেই দিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসল্লি? মুসল্লি মানে কি বলেন তো? মুসল্লি মানে কি? যে লোক মাঝে মাঝে নামাজ পড়ে তাকে কি মুসল্লি বলা যাবে? জেনে বুঝে উত্তর দিতে হবে। যে ব্যক্তি মাঝে মাঝে সালাত আদায় করে তাকে মুসল্লি বলা যাবে? কিন্তু আমরা তো তাই বলি। শুধু শুক্রবারে যে পড়ে তাকে আমরা কি করি? মুসল্লি মনে করি। আমার একটা বিশেষ উদাহরণ আছে, এই উদাহরণ ভাইরাল, সবাই জানে। আজকে আপনাদের এখানে আমি দিব যাতে আপনার বিবেকটা একটু ঘুরে। সেটা কি? দেখেন, এই মোবাইলটার দাম হচ্ছে 33,000 টাকা। ক টাকা? খুব ভালো করে বুঝবেন, একটা উদাহরণ আপনার জীবন পরিবর্তন হতে পারে। এই মোবাইল একটা ডিসপ্লে আছে, ডিসপ্লে আছে তো, একটা ব্যাটারি, একটা ক্যামেরা, একটা চার্জিং পোর্ট, আর একটা সিম ঢোকানোর জায়গা। 5টা জিনিস আছে। দাম কত? ইমানদারিতে আমাকে এখন উত্তর দিবেন, একেবারে ইমান নিয়ে উত্তর দিবেন। এই মোবাইলটার সব আছে, শুধুমাত্র চার্জ দেওয়ার এই ফুটোটা নাই। ক টাকা দিয়ে নেবেন? ফ্রিতেও নেবে না। মানে 33,000 টাকা দামের মোবাইল একটা ফুটোর জন্য কি বাতিল? তাই তো মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দেয় সালাত, সে ব্যক্তি চণ্ডীদাস। কথা বুঝাতে পারছি না? আমি শাহিনুর রহমান, এখন আমি বলছি আজকে ফজরের নামাজ আমি পড়বো না, এটা উদাহরণ। আজকে আমি ফজরের নামাজ পড়বো না, ইচ্ছে করে ত্যাগ করলাম।
আমি সকাল 5:30টার সময় শাহিনুর রহমান থাকবো না, আমার নাম কি হবে বলেন? চণ্ডীদাস। অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছে করে সালাতকে ত্যাগ করে দেয় সে ব্যক্তি মুসলমান নয়। সমস্ত সাহাবীদের ঐক্যমত, উলেমায়ে দ্বীনের ঐক্যমত, কি হানাফি কি শাফি, পৃথিবীর প্রত্যেকটা আলেমদের ঐক্যমত রয়েছে যে যারা পূর্ণাঙ্গ সালাত আদায় করে না, ইচ্ছে করে সালাতকে ত্যাগ করে, দে আর নট দা মুসলিম এট অল, তারা কালক্রমে মুসলমান হতে পারে না। তার মানে অনেক বাবা বসে আছেন তার বাড়িতে সন্তানেরা কেউ মুসলমান নয়। আজকে যদি ওই সন্তান আজকে মুরগি ছাগল জবাই করে রাখে, এই গোশত হারাম খাওয়া, সৌদি ফতোয়া বোর্ড, ইহুদি জবাই করলে খাওয়া জায়েজ, খ্রিস্টান জবাই করলে খাওয়া জায়েজ। আপনার আমার সন্তান যে সালাত আদায় করে না, ও যদি মুরগি ছাগল জবাই করে তার গোশত খাওয়া হারাম। আমি বলছি না, বলছে সৌদি ফতোয়া বোর্ড। হিসাব করে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। আপনাদের এই মালদা মেডিকেল কলেজে কিছুদিন আগে প্রোগ্রামে আসছিলাম, আসতে গিয়ে একজন লোক বলছে যে স্যার আমার এক ফুপু হসপিটালাইজ আছে, উনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুন। উনি আমাকে বলছেন আপনার সাথে প্রোগ্রামে যেতে পারলাম না, ফেরার সময় দেখা হবে, আমার ফুপুর অক্সিজেন চলছে। তবে স্যার আমি হিসাব করে দেখলাম 1 ঘন্টা অক্সিজেনের বিল নিচ্ছে 490 টাকার আশপাশে। ধরেন 500 টাকা, 500 টাকা যদি 1 ঘন্টার অক্সিজেনের বিল হয়, 24 ঘন্টায় একটা মানুষ, মানে আপনি আর আমি আজকে 12,000 টাকার অক্সিজেন নিয়েছি আল্লাহর কাছ থেকে। বলেন তো, আমরা যখন সালাত আদায় করি না, আল্লাহ তাআলা কি অক্সিজেন আমাদের জন্য বন্ধ করে দেন? আমরা যখন সিয়াম পালন করি না, আল্লাহ তাআলা কি সূর্যকে বন্ধ করে দেন? আমরা যখন আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলা কি মালাকুল মউত দিয়ে আমাদেরকে তুলে নিয়ে যান? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 5টা দিনের অক্সিজেনের বিল চাইতেন, এখন আমরা অনেক কৃষক আছে এখানে, অনেক লেবার আছে, অনেক টোটো চালক আছে, যে 5 দিনের অক্সিজেনের বিল 4 মাস 5 মাস খেটেও বোধহয় পরিশোধ হবে না। সেই আল্লাহ তাআলা কিছুই তো চাই না, সেই আল্লাহ তাআলা চাই আমার